set up by Salt and finished by the Ayers. Easily done the chase. প্লে-অফের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল কেকেআর। নিজেদের ঘরের মাঠে দিল্লিকে 7 উইকেটে উড়িয়ে দিল কলকাতা নাইট রাইডার্স এবং প্লে-অফ এখন শুধুমাত্র কলকাতার জন্য সময়ের অপেক্ষা। আইপিএলের ম্যাচ নাম্বার 47-এ আজ ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং কেকেআর। সেখানে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দিল্লি অধিনায়ক ঋষভ পান্ত এবং সেখানেই হয়তো আজকের ম্যাচের সবথেকে বড় ব্লান্ডারটা করে দিয়েছিল ঋষভ পান্ত। দুটো ম্যাচে 200 রান করার পর আজকের ম্যাচে টসে জিতে ব্যাট করাটা যে ভুল ছিল সেটা বৈভব অরোরার প্রথম ওভার থেকেই প্রমাণিত হয়। আজকের ম্যাচে কামব্যাক করা বৈভব অরোরা যে গুরুত্বপূর্ণ স্পেলটা করলেন, 4 ওভারে 29 রান দিয়ে 2 উইকেট এবং তাকে অবশ্যই শুরুয়াতিতে যোগ্য সঙ্গত দিয়েছিল আজকের ম্যাচে আরও একবার কামব্যাক করা মিচেল স্টার্ক ফ্রেসার ম্যাকগগের উইকেটটা নিয়ে। তবে আজকের ম্যাচেও কিন্তু এক্সপেন্সিভ ছিলেন মিচেল স্টার্ক। তবে আরও একবার মুগ্ধ করেছে হর্ষিত রানা, অসাধারণ বোলিং, 4 ওভার 28 রান এবং দুটো গুরুত্বপূর্ণ উইকেট। এবং শেষের দিকে বরুণ চক্রবর্তী ম্যাজিক, অবশ্যই সুনীল নারিনের আরও একবার স্ট্যান্ড আউট বোলিং। তবে আজকের ম্যাচে বরুণ যেন ছিল মুগ্ধ করা, 4 ওভারে 16 রান 3 উইকেট। কেন তাকে কেকেআর ইতিহাসের অন্যতম সফল ইন্ডিয়ান বোলার বলা হয় সেটা আরও একবার প্রমাণ করলেন। দিল্লিকে মাত্র 153 রানে আটকে দিল কলকাতা নাইট রাইডার্স, যে দলের সর্বোচ্চ রান স্কোরারের তালিকায় সবার ওপরে নাম কুলদীপ যাদবের 35। তার মানে আপনি বুঝতেই পারছেন আজকে দিল্লির ব্যাটিংয়ের অবস্থাটা ঠিক কেমন ছিল। কুলদীপের 35 ছাড়া ঋষভ পান্তের 27 আর কারুরই রান সেরকমভাবে বলার মতো ছিল না। 155 রান তাড়া করতে নেমে আরও একবার বিস্ফোরক শুরুয়াত সুনীল নারিন এবং ফিলিপ সল্ট জুটি, এই আইপিএলের অন্যতম বিধ্বংসী জুটির। ফিলিপ সল্টের অসাধারণ ব্যাটিং, 33 বলে 68 রানের একটা অনবদ্য ইনিংস, 7টা 4 5টা 6, প্রায় 206 স্ট্রাইক রেটে ব্যাট করলেন। অসাধারণ ব্যাট করছেন এই সিজনে ফিলিপ সল্ট। এবং অবশ্যই সুনীল নারিন আউট হওয়ার পর রিঙ্কু সিংকে আজকে উপরে প্রমোট করা হলেও বড় রান পাননি এবং শেষ দিকে ভেঙ্কটেশ আয়ারের অনবদ্য 23 বলে 26 রানের ইনিংস এবং ক্যাপ্টেন শ্রেয়স আয়ারের অনবদ্য 23 বলে 33 রানের ইনিংসের ওপর ভর করে প্রায় 4 ওভার বাকি থাকতে 7 উইকেটে বিরাট জয় আসে কলকাতা নাইট রাইডার্সের। এবং ঘরের মাটিতে এই জয় আগের ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হারের পর যে একটা দারুণ পজিটিভ ভাইবস কলকাতা টিমের মধ্যে ছড়িয়ে দেবে সে আর বলার অপেক্ষা রাখে না। আজকের ম্যাচে দিল্লির বোলারদের মধ্যে একমাত্র সফল অক্ষর প্যাটেল, মাত্র 4 ওভার বল করে 25 রান খরচা করে 2টি গুরুত্বপূর্ণ উইকেট পান। তবে ঋষভ পান্তের আজকে ক্যাপ্টেন্সিরও কিন্তু কিছুটা গাফিলতি ছিল, কারণ স্পিন আনতে কিন্তু তিনি যথেষ্ট দেরি করেছেন এবং খারাপ ফিল্ডিং কিন্তু দিল্লিকে এত জঘন্যভাবে আজকের ম্যাচ হারিয়েছে বলেই আমার মনে হয়। তবে আজকের ম্যাচে কেকেআর জিতে কিন্তু পয়েন্টস টেবিলে নিজেদেরকে কিন্তু 2 নম্বর স্থানটা প্রায় সিকিওর করে ফেললো, কারণ এই মুহূর্তে কেকেআর কিন্তু 12 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 2 নম্বর স্থানে অবস্থান করছে। এবং কেকেআরে যদি আপনি নেট রান রেট দেখেন এখন অবধি সবকটা আইপিএল টিমের মধ্যে সব থেকে ভালো জায়গায় আছে, +1.096, 9 ম্যাচে 6 ম্যাচে জয়, 3 ম্যাচে হার। কেকেআর কিন্তু প্লে অফে যাওয়ার অনেকটা কাছে চলে গেছে। দেখুন, বড়সড় কোনো অঘটন না ঘটলে এই কেকেআর কিন্তু 2024 আইপিএলের প্লে অফস খেলছে একথা বলাই চলে। তবে অন্যদিকে আজকের লড়াইটা শুধু কিন্তু দিল্লি বনাম কলকাতা ছিল না। একদিকে দিল্লির ছেলে যেখানে কলকাতার মেন্টর, তো অন্যদিকে কলকাতার ছেলে কিন্তু দিল্লির মেন্টর। তাই আজকের লড়াইটা কিন্তু দেখার মতো ছিল। গৌতম গম্ভীর বনাম সৌরভ গাঙ্গুলি এবং সেই লড়াইয়ে গৌতম গম্ভীর কিন্তু বাজিমাত করলেন। আরও একবার গৌতম গম্ভীর দেখিয়ে দিলেন কলকাতা দলটাকে তিনি প্রতিটা রন্ধে রন্ধে চেনেন এবং কিভাবে ইডেন গার্ডেন্সে জয় ছিনিয়ে নিতে হয় সেটা প্রমাণ করলেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য, এই আইপিএলের যাবতীয় নিউজের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।